Kaleidoscope of colors in the sky dissipates into the spectrum of sights, painting on the clouds with the wrinkle eye. লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই। আমরা এসে গেছি ঢেউসাগর পার্ক। গেটটা খুব সুন্দর, বাচ্চাদের খুব ভালো লাগবে, আমারও ভালো লাগছে। $10 করে পার হেড এন্ট্রি, নিউ দীঘার খুব কাছে। চলেছে কলকাতার বাংলা ব্লগ আমাদের সাথে। আর আমরা চলেছি জিরাফের তলা দিয়ে ঢেউসাগর পার্কে। পার্কটা কেমন? খুব ভালো, ঢোকার এন্ট্রিটাই দারুণ, খুব গাছ। সামনে একটা সেলফি পয়েন্ট। এই যে চলে এসছে ঢেউসাগরের রোড ট্রেন। আমরা চলেছি রোড ট্রেনে করে টুকটুক করে এগিয়ে ঢেউসাগর পার্কের ঠিক মধ্যখানটায়। পথটা হেঁটেই পার হওয়া যায়, তবে আমরা একটু এই রোড ট্রেনটায় চড়ে নিলাম। খুব ভালো লাগছিল, প্রচুর গাছ, অনেক পাখির ডাক শুনতে পেলাম, আর অনেক জায়গাতেই সেলফি তোলার জন্য খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আমরা বিকেলবেলায় এখানে এসেছিলাম যাতে দিনের আলোতেও কিছুটা পার্কটা দেখতে পাই, আর সন্ধে হওয়ার পরে আলো জ্বলার পরেও পার্কটাকে আমরা দেখতে পাই, কারণ আমরা এই প্রথম ঢেউসাগর পার্কে যাচ্ছি। শুধু আমরা নই, আমাদের ছেলেমেয়েরা এবং আমার 80 বছর বয়সের মায়েরও এই পার্কটা ভীষণ পছন্দের হয়ে উঠেছে। এত সুন্দর করে সাজানো, আর সুন্দর গান চলে, পুরনো দিনের বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত সমস্ত চলতে থাকে, মানে সেটা আমাদের এত ভালো লেগেছে। আর আলোর ব্যবহারটাও এত সুন্দর করে করা হয়েছে, সেটা আমরা গিয়ে দেখে বুঝতে পারলাম। এখানে নেচারটা তো খুব সুন্দরই, তার সঙ্গে রয়েছে নানান রাইড, আর তাছাড়াও নানান ফুড স্টল রয়েছে, বাচ্চাদের খেলার জন্য গেম জোন রয়েছে। আমরা সেগুলো দেখলাম ঘুরে ঘুরে। চলো তোমাদেরও ভালো করে পার্কটা দেখাই। এখানে বাচ্চাদের জন্য যেমন অনেক রাইড, অনেক খেলাধুলোর ব্যবস্থা আছে, সেরকম বয়স্কদের জন্যও রয়েছে বসে জায়গাটাকে উপভোগ করার জন্য অনেক বেঞ্চ, যাতে কারো কষ্ট না হয়। পৌঁছেই আমাদের মনুর ফটো সেশন শুরু। আই লাভ ঢেউসাগর, সেখানে তো ছবি তুলতেই হবে। তবে আমার সবচেয়ে প্রিয় জায়গা এই যে ময়ূরপঙ্খী তরীটা রয়েছে, যেন মনে হচ্ছে সাগরের মধ্যেই এটা দাঁড়িয়ে আছে। পেছনে সাগরটা দেখা যাচ্ছে, ঝাউবন, সেখানে দেখো লাইটের ব্যবহারটা কি সুন্দর, পথগুলো যাতে দেখা যায় এমন করে লাইট দেওয়া আছে। আর সর্বোপরি সবচেয়ে ভালো যেটা আমার লেগেছে, এর সাথে চলছিল পুরনো দিনের ভালো লাগার গানগুলো। সেগুলো তো আমি রাখতে পারলাম না, আমাকে তো ওগুলো অফ করে দিতে হলো। দেখো ময়ূরপঙ্খী নাওটা কি সুন্দর, আমি কাছে গিয়েও এটার ভালো করে ভিডিও করলাম। তবে খুব তাড়ায় ছিলাম, কারণ আমি একা ওই দিকটায় চলে গেছিলাম, তাই আমি জানতে পারিনি। আমি হয়তো ভেবেছিলাম এর মধ্যে কোনো রেস্টুরেন্ট হবে বা কিছু, কিন্তু সেটা আমি জেনে আসতে পারিনি, কারণ আমি সবার থেকে একা হয়ে পড়েছিলাম, হারিয়ে গেছিলাম এই ছবি তুলতে গিয়ে। এত পছন্দ হয়েছে আমার এই জায়গাটা। আর এখানে কিন্তু নানান ফুড স্টল রয়েছে,
বাচ্চাদের খেলার অনেক কিছু রয়েছে, যেখানে বাচ্চারা খেলতে পারবে, গেম খেলতে পারবে বা এমনি প্লেগ্রাউন্ডেও খেলা করতে পারবে। দোলনা রয়েছে। একটু হেঁটে হেঁটে ঘুরছিলাম। মা ছিল আমার সাথে, তাই আমাকে একটু আস্তে 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 করে ঘুরতে হচ্ছিল। মায়েরও খুব পছন্দ হয়েছে জায়গাটা, এত সুন্দর লাগছিল, এটা না গেলে বিশ্বাস করা যেত না। এই যে রাইডগুলো রয়েছে, এইগুলোতে মানুষ অনেক মজা করে গেম খেলছিল। আমি কোনোটাতেই উঠিনি, কারণ এগুলোতে হয়তো মাথা টাথা ঘুরতে পারে। আমাদের বাচ্চারাও এগুলো করতে চায়নি, কারণ ওরা ঘুরে ঘুরে ছবি তুলছিল, খাওয়া দাওয়া করছিল। আমরা এমন একটা সময়ে এই ঢেউসাগর পার্কে গেছিলাম যে পরিবেশটাও তখন একটা মায়াবী আলো রয়েছে, আর তখন এখানকার আলোগুলোও জ্বলে উঠেছে, খুব ভালো লাগছিল। তোমরা তো হয়তো অনেকেই গেছো, আবার অনেকে যাওনি। তবে যারা যাওনি তাদেরকে আমি বলবো অবশ্যই এই বিকেল বেলাটায় যেতে। বিকেল বেলাটায় একটা মায়াবী আলো খেলা করে এই পার্কটার মধ্যে, সব কিছু ভীষণ সুন্দর লাগে। আমার তো ভীষণ ভালো লাগছিল, মায়েরও ভালো লাগছিল। পরে যখন বাচ্চাদের সাথেও দেখা হলো, ওরাও বলছিল যে মা, যেন হারিয়ে গেছিলাম আমরা, কি ভালো লাগছিল। ওরা আরেকটুখানি ওপরের দিকে উঠে গিয়ে ওপর থেকে জায়গাটাকে দেখতেও নাকি খুব ভালো লাগছিল। তবে দেরি হয়ে যাচ্ছিল বলে আমি আর ওদিকটা যাইনি, কারণ আমরা খাওয়া দাওয়া করব বলে অপেক্ষা করছিলাম ওদের জন্য। আর এই ময়ূর পুচ্ছের মতন যে আলোটা দিয়েছে, সেটাও দেখে ভীষণ ভালো লাগছিল। ওই যে দূরে দাঁড়িয়ে আছে সব আইসক্রিমের গাড়ি, সব কিছু, ফুচকা রয়েছে, নানান কিছু আছে এখানে খাবার। তাছাড়াও বসে খাওয়ার জন্য অনেক ফুড স্টল এখানে আছে। এখানে মানুষ যে ছবি তুলতে ভালোবাসে সেটা মাথায় রেখে নানান কিছু এইভাবে সাজানো রয়েছে, যাতে মানুষ এগুলোর সঙ্গে ছবি তুলতে পারে। আর আমাদের সবচেয়ে মজা হয়েছিল এই টার্কিশ আইসক্রিমের স্টলে, কারণ মনু তো খেতে দাঁড়িয়েছিল এবং কিছুতেই আইসক্রিম পাচ্ছিল না, ধরতে পারছিল না। সেই মজার ছবিটাও আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো একসময় মনে হচ্ছিল বেচারি হাসতে হাসতে কেঁদে না দেয়। খুব সুন্দর করে ওরা আইসক্রিমটা প্রেজেন্ট করে।
ফেরার সময় আলো ঝলমলে নিউ দীঘার হোটেলগুলো দেখতে দেখতে ফিরতে বেশ ভালোই লাগছিল। এই ঢেউসাগর পার্ক ঘুরে আমরা এখন আবার ওল্ড দীঘা বিচে বসে একটু খাচ্ছি আর বাদাম, সন্ধ্যার বাদাম, আর একটু হাওয়া খাচ্ছি, সমুদ্র দেখতে পাচ্ছ। আর এই যে দীপা সব আছে লাইন করে, সবাই লাইন দিয়ে আছে, ভীষণ ক্লান্ত। আর এই আমি হাফ সিদ্ধ, কিন্তু খুব ভালো লাগছে সি বিচে। সেদিন সমুদ্রের ধারে হাওয়াটা বেশি ছিল না, তাই আমরা মহাভোজ, ওটা তো এসি রেস্টুরেন্ট, তাই ওখানে এসে বসে একটু কফি পাকোড়া খেলাম। আর রাতের খাবার খেলাম পরোটা আর একদম ঘরোয়া করে আলু ভাজা আর ফুলকপির রোস্ট। তারপর খাজা নিয়ে হোটেলে ফিরে আসলাম। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।